বাজার থেকে বড় বড় খুলসা মাছ এনেছি। ফিশ ফ্রাই করব না তা কি হয়? আজ আমি বানাবো স্পেশাল মশলা ফিশ ফ্রাই। আর এই ফিশ ফ্রাই বিকেলে স্ন্যাক্স হিসেবে অথবা বাদ দিয়েও খাওয়া যায়। যাকগে, কথা বলতে বলতে এখানে আমি 8 পিস মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর দিব গোলমরিচ গুঁড়া, এরপর দিব আদা বাটা, সামান্য রসুন বাটা, তারপর দিব 1 পিস লেবুর রস। সবগুলো মশলা দিয়ে আমি এপিঠ ওপিঠ মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। তোমরা চাইলে অন্যান্য মাছ দিয়েও এই ফিশ ফ্রাইটা বানাতে পারো, খেতে কিন্তু ভীষণ লাগে। যাকগে, কথা বলতে বলতে মাছটা এক সাইডে রেখে দিলাম। এদিকে আমি অন্য একটি প্লেটে কিছুটা বেসন আর চালের গুঁড়া নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম আমার বাসায় বানানো সামান্য গরম মশলা। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব। এবার যে মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি সেই মাছগুলো নিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে। এটাতে কিন্তু একদম কুঞ্জুস করা যাবে না, চারদিকে এপিঠ ওপিঠ ভালো করে কোটিং করে নিতে হবে। এভাবে আমি সমস্ত মাছগুলো কোটিং করে নেব। সমস্ত মাছ কোটিং করা শেষ হলে আমি কিছুক্ষণ রেখে দিব, যাতে বেসন আর চালের গুঁড়ো মাছের গায়ে সেট হয়ে যায়। যতক্ষণ না আমার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্যদিকে ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে আসলে আমি দিয়ে দিব একটা একটা করে মাছ। চুলার আঁচটা যেন মিডিয়াম হিটে থাকে, কিন্তু তা না হলে উপরের কোটিংটা পুড়ে যাবে, মাছটা কিন্তু সিদ্ধ হবে না। এবার আমি মাছগুলো এপিঠ ওপিঠ করে সময় নিয়ে ভেজে নিব। মাছগুলো ভাজতে ভাজতে যে ভালো ঘ্রাণ আমার নাকে লেগেছে, মনে হচ্ছে আমি চিকেন ফ্রাই করেছি। ভাজা হতেই না হতেই সবাই প্লেটে প্লেটে করে খেয়ে নিল। আচ্ছা, মাছ ভাজা হতে হতে তোমরা বলো তো দেখি কে কে মাছটা খেয়েছো? তবেই তো ধন্যবাদ জানাবো নাকি?